বাজার থেকে একটা দেশি মুরগি কিনে নিয়ে আসলাম। তো ভাবতেছি মুরগিটাকে আজকে রান্না করব। আচ্ছা, মুরগির সাথে যদি মাছ মিশাল করে রান্না করা যায় তাহলে সেটা কি সম্ভব? আমি তো জীবনে এই নাম শুনি নাই যে মুরগির সাথে অথবা মাংসের সাথে যদি মাছ কেউ মিশাল করে রান্না করে। তো যাই হোক, আমার রান্না ফলো করে কেউ আবার রান্না করতে যাই না। আমি আসলে মাঝে মাঝে রান্না করতে বসি যদি সময় পাই, সেটা আমার মতো করে। আপনার খাওয়ার জন্য আমি রান্না করব অথবা করব সে পাবলিক না। আমি আমার জন্য যেভাবে পারি আমার স্বাধীনতা মতো আমি রান্না করি। আর রান্না শেখানোটাও আমার কাজ না। তো যাই হোক, দেখেন পেঁয়াজ ভাজতেছি। পেঁয়াজ ভাজার শব্দটা সেই এই তেলের মধ্যে পেঁয়াজ ভাজতে খুব মজা লাগে। তো একটু পানি দিয়ে নিলাম পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখন এ পর্যায়ে ঘসরুর আম্মুকে বললাম যে মাংসটা রান্না করতে আর কি কি মশলা দেওয়া লাগে সেগুলো দিয়ে দাও। তো ও একটু একটু করে মশলাগুলো দিচ্ছে। আমি এই চামচের বাড়ি দিচ্ছি আর কি পাতিলের মধ্যে। তো সে সম্ভবত এখন হলুদ দিল, এবার হয়তো বা শুটমরিচ, এরপরে সে পর্যায়ক্রমে সে হয়তোবা জিরা ধনিয়া এগুলো দিচ্ছে। সবশেষে তাকে লবণ অ্যাড করতে বললাম। তো আমি মিশ্রণটাকে একটু নাড়াচাড়া করতেছি যাতে এই মশলার মিশ্রণটি ভালোভাবে বন্ডিং হয়। তো শেষ পর্যায়ে লবণ দেওয়া হলো এবং একটু পানি দিয়ে ঢেকে রাখা হলো যাতে মশলাগুলো একটু সিদ্ধ হয়। তো এখন এই পর্যায়ে আমি তাকে বললাম যে মুরগির মাংসগুলো নিয়ে আসো। তো মুরগির মাংসগুলো দেওয়া হলো এবং একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রাখলাম। তো এই যে নাড়াচাড়া করতেছে, সাথে কিছু আলু দিয়েছি। তো আমার এ পর্যায়ে রান্নাটি প্রায় শেষ। একটু পানিও দেওয়া হয়েছিল। তো আপনারা কিন্তু জানাবেন